সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এ আমি স্বপ্নে দেখলাম না বাস্তবে দেখলাম বে, আমার ভাই একছি। এ এ বাড়ির দুইটা রুম কিতা? আমি কিতা সঠিক বাড়িতে আইছিনি ভাই? আমার রুম কয়? আইতে পরে ভাইবে নি রে ভাই, আয় গরু আয় রেস্ট লো আইয়া অতন জায়গা জার্নি কইরা আইছো তাই গরু আয়। ভাই গরো তো আইমু, আমার রুম কোনটা ওখান কো আগে? না এটা তোর গরু উঠাইছি না তো, এটা আমার গরু উঠাইছি। বাহ, কত সুন্দর ঘর বানাইছো খাম কাজ না হইরা। আমি তোমার চোখ মুইজা বিশ্বাস হইরা টাকা গেছেন অ্যাকাউন্টে পাঠাইছি, অথচ তুমি আমার ঘর তুই তোমার ঘর বানাইলাই। এর লাগে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠানি বন্ধ করে দিছিলাম। পরে মেজু ভাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইছি। মেজু ভাই, ও মেজু ভাই, মেজু ভাই, মেজু ভাই। কিতাবে কামরুল তুই বি দেখছ এরকম ভালো আইলে রে ভাই। ও তো কালকে রাতকে পুলিশে মামলা একটা দেয়া বিমানে উঠে বাংলাদেশে দিলাইছে। তখন দেশ আইয়া কি দেখলাম আমি। ইটা দেখার লাগে তো আমি প্রস্তুত আসলাম না। আমি আমদাদ ভাইয়ের অ্যাকাউন্ট কত টাকা হাটাই দিছি, দেওয়ার পরে কইছি ভাই আমার লাগে একটা রুম উঠাইও। মানে দেশ আইয়া দেখি থানোর রুম উঠাইছুন, থানোর বাড়িঘর করছেন আমার টাকা দি। আমার ভিডিও কলে দেখাইছন, ভাই দেখ তোর রুম উঠাইছি, তোর লাগে কত সুন্দর বাড়ি করছি। আইয়া দেখি থানোর বাড়ি। তখন আমি জিজ্ঞাইলাম যে আমার রুম কয়, না তোর রুম তো উঠাইছি না। তখন ভাই আমার রুমটা কয়? তোর রুম আছে, আয় গরো বইয়াই তো মনে আয়। ভাই আপনারা খালি আমার গরো ডাকুন কেনে? আপনারা আগে কই না আমার রুম কয়? বাইরে আমি তো তোর গড় তুলছি না, বাইর গড় তুলিলাম। হয় তুই তো আরো আসস, কোন বাক্কাও দিন বাদে আইবে বিদেশ, আরো টেকাও রুজি করবে, তোর গড় পরে তুলমুনে। তুই যেন আস্তা ধরে আইবে এটা তো জানি না। ও আমি আমার গড় তুলিছি, তোর গড় তুলছি না। সাব্বাস, আপনি হো ভাই। আপনার দিয়া তুই আমি কোনো সময় আশা করছি না। ভালো করছো। এ কামরুল তুই কুম্বালা দেশ আইলে বে? একটা সমস্যার কারণে আইছি দেশ, সেইরে কইতাম পারছি না। আর দেশ আইয়া যেটা দেখলাম, এমদাদ সুয়াগে তারার অ্যাকাউন্ট আমার দিও ভাই, তারার টেকা দিছি, তারা নিজের বিল্ডিং করছে, অথচ আমার একটা রুম করছে না। তুই জানাস তাই তোর লাগে জায়গা ওখান কিনে রাখছে। ভাই ই জায়গা দিয়ে আমি কিতা করতাম? আমার আর টাকা পয়সা আসেনি, আর আমি ঘর বানাইতাম পারমুনি। আমি তো এখন বিকারি। ভাই রক্ত সম্পর্ক হইলে খালি ভাই হয় না। আর আমি তো শুনছি ভাইয়ের সম্পর্কে কোনো স্বার্থ থাকে না, আর আমার ভাই তোর মাঝে খালি স্বার্থই ভরা।